নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমি সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমরা যখনই বাইরে কোথাও বেড়াতে যাই সবাই কিন্তু ভীষণ পছন্দ করি এই খাবারটা। এটা হচ্ছে চিকেন মোমো। হ্যাঁ বন্ধুরা, ছোট থেকে বড় সবার পছন্দের। আজকে আমি এই চিকেন মোমোটা তৈরি করে দেখাবো যে ভেতরটা কতটা জুসি লাগে, টেস্টি হয় এবং একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। তো এটার জন্য কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। তো চলো সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সামনে শেয়ার করছি। আজকে আমি যে চিকেন কিমাটা নিয়েছি সেটা ফ্রোজেন চিকেন কিমা নিয়েছি। দোকান থেকে ফ্রোজেন চিকেন কিমা নিয়ে এসেছি। এগুলো 250 গ্রাম করে আছে, 2টো প্যাকেট আমি নিয়ে চলে এসেছি। এই প্যাকেটগুলো প্রথমে একটু ঠান্ডাটাকে কাটিয়ে নিতে হবে, ওই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভেজানোর পর এবার প্যাকেটটা কেটে নিচ্ছি। প্যাকেটের ভেতরে দেখো এইভাবে কিমাটা রয়েছে। চিকেন কিমাটা কিন্তু খুব মিহি করে কাটা রয়েছে, আর এটা দিয়ে যদি মোমো তৈরি করা হয় তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এটা এবার কাটার প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো প্রসেসে কাটতে পারো, তবে এর যে প্রসেসটা আমি এখন কাটছি এটা আমার একটু সুবিধাজনক মনে হয়। দেখতেই পেলে একবার ছুরি বসাতেই কিন্তু একদম ফট করে বেরিয়ে আসলো। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এইভাবে কিন্তু আস্তে আস্তে এবার চিকেন কিমাটাকে বের করে নিতে হবে। তো আমি এইভাবে চেপে চেপে চিকেন কিমাটা বের করে নিলাম। এখানে আমি 500 গ্রাম কিমা নিয়েছি। এক একটা প্যাকেটে 250 গ্রাম করে চিকেন কিমা ছিল, তাই আমি 2টো প্যাকেট আমি এখানে কেটে নিচ্ছি। একটা কেটে নেওয়া হয়ে গেছে, এরপরে আমি এটাকেও কেটে নেব সেম প্রসেসে। এবারে স্টাফিংটা বানানোর জন্য চিকেনের মধ্যে যেসব উপকরণগুলো দিতে হবে সেগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, আর এখানে আদা কুচিয়ে রেখেছি, আর রয়েছে ধনেপাতা, পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা। এখন আমি এটার ভেতরে চিকেন কিমার ভেতরে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণের আদাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা কুচিয়েও দিতে পারো। আর এখানে 3টে ছোটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে আমি এর ভেতর দিয়ে দিলাম। ঝালটা যে যেরকম খাবে সেরকম দিয়ে দিতে পারবে। আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, তবে এটা অপশনাল, বাড়িতে না থাকলে নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা, তবে অবশ্যই ধনে পাতাটা দিলে টেস্টটা অনেকটাই ভালো লাগে। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনটা অবশ্যই ঠিক করে দিয়ে দিতে হবে। এখানে ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। আর যেটা দিলে পরে এর টেস্টটা অনেকটাই জুসি লাগে সেটা হচ্ছে বাটার। চাইলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, তবে বাটার দিলে কিন্তু এর টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। তো আমি এখানে 3 চামচ পরিমাণের বাটার দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তবে অবশ্যই দেখতে হবে যে বাটারটা যাতে খুব ভালো করে গলে যায়। মোমোর এই স্টাফিংটা হাত দিয়ে ভালো করে মাখালেই কিন্তু খুব ভালো হয়, চামচ দিয়ে মাখালে ঠিকঠাক মতন মাখানো যাবে না। তো হাত দিয়ে এইভাবে চেপে চেপে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে আমি মোমো তৈরি করা 2 রকমের প্রসেস তোমাদের দেখাবো। যারা একদমই মোমো তৈরি করতে পারো না তাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই সহজ লাগবে। এখন আমার কিমার দেখো পুরটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এটাকে আমি ঢাকা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। তো তোমরা চাইলে বাইরেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা এখন রেখে দিলাম। এবারে আমি ময়দাটা মাখিয়ে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম ময়দা। ময়দা এখানে আমি 2 কাপ পরিমাণের মাখাচ্ছি, তো 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম। এবারে আমি ময়দাটাকে একটু এইভাবে ছড়িয়ে দেওয়ার পর অল্প একটু নুন দিয়ে দিলাম। আর এখানে কোনো কিছু দেওয়ার দরকার লাগবে না। এবার শুধু নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব খুব ভালো করে। তবে বন্ধুরা একটা দিকে খেয়াল রাখতে হবে, মোমোর যে ডোটা মাখানো হবে সেটা যেন খুব শক্ত না হয়, আবার খুব নরমও যেন না হয়। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মোমোটা খেতে বেশ নরম এবং তুলতুলে লাগবে। তো আমি সেই জন্য প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে গোটা করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে ঠেসে ঠেসে এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আর সারফেসটা হতে হবে একদম স্মুথ, তবেই কিন্তু এটা বানাতে সুবিধা হবে, ডিজাইনগুলো করতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমার এই ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাখানো। এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। তবে সাথে সাথেও করা যায়, হাতে সময় না থাকলে আমি এই কন্টেনারের মধ্যে রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি পরবর্তী স্টেপের জন্য রেডি হয়ে গেছি। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন মোমো বানানোর পালা। তো দেখো বন্ধুরা, কত সহজভাবে আজকে তোমাদের এই মোমোর ডিজাইনটা বানানোটা শেখাবো। অনেক রকমভাবে দেখাবো, খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি মোমোটা তৈরি করব। এই ডিজাইনটা আমি আগে খুব একটা ভালো পারতাম না, তবে এখনও যে খুব ভালো পারি তা নয়, তবুও ভালো করার চেষ্টা করব তোমাদের সামনে, তোমাদেরকে শেখানোরও চেষ্টা করব। এখন একটা বড় করে লেচি কেটে নিয়েছি। এটাকে প্রথমে গোল করে নিতে হবে,
তারপর এটাকে হাতে এইভাবে গোল করে ভালো করে চেপে নিয়ে এটাকে বেলে নেব। যেমন আমরা রুটি বেলি ঠিক তেমনি করেই বেলে নিচ্ছি। তো এটা তো সবাই পারো করতে। এইভাবে রুটি বেলার মতন খুব পাতলা করে বেলে নিতে হবে। মোটা করে বেললে কিন্তু মোমো খেতে মোটেও ভালো লাগবে না। তাই যতটা পাতলা করে বেলা যায় ততটাই কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে একটু পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু অনেক বড় করে বেলা হয়ে গেছে। তো এই যে একদম পাতলা হয়েছে। তো যেখানটা একটু মোটা থাকবে সেটাকে আর একটু পাতলা করে নিলাম। একদম পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি একটা এই গ্লাস নিয়ে নিয়েছি প্লাস্টিকের, এটা দিয়ে এবারে আস্তে আস্তে মোমোর মতন গোল গোল করে কেটে নেব মোমো বানানোর জন্য। এইভাবে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে ছোট ছোট গোল করে বেলেও নিতে পারো, সেই প্রসেসটাও আমি এটার পর দেখাবো। তো এইভাবে কেটে নিলে পরে একসাথে একটা রুটির মতন বেলে নিলাম। তারপরে এগুলো গোল গোল করে খুব চটজলদি বানানো যায়, সেই জন্য আমি এই প্রসেসটা দেখালাম। তোমাদের যেটা সুবিধা হবে সেই প্রসেসেই তোমরা মোমোটা বানিয়ে ফেলতে পারবে। তারপরে যে সাইডের যে ময়দার বেলার এগুলো রইলো এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর যেগুলো রইলো এগুলো আবার রেখে দিতে হবে, পরে আবার কিন্তু মোমো তৈরি করে নেওয়া যাবে। এই যে এক একটা পাতলা পাতলা গোল গোল করে বেলা হয়েছে। এবার দেখো এবারে স্টাফিংটা দিতে হবে। এবার চিকেন স্টাফিংটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে। এবারে বেশ অনেকটা ভরে ভরে কিন্তু চিকেনটা দিতে হবে। দেওয়ার পর এবার যে প্রথমে স্টার্ট করতে হবে এক সাইড থেকে, এইভাবে ধরে নিতে হবে। এখানে দুটো ভাঁজ দিতে হবে। দেখো বন্ধুরা, বুড়ো আঙুল দিয়ে এখানে একটা প্রেস করছি, এখানে একটা প্রেস করলাম করে এখানটা চেপে নিতে হবে। তারপরে রাইট সাইড আর লেফট সাইড এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে বাঁ হাতটাকেও ব্যবহার করতে হবে, ডান হাতেও কিন্তু ভাঁজটা মারতে হবে। যে বাঁ হাতে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে সাইড করে করে কুচি কুচির মতন করে দিচ্ছি। এইভাবে কিন্তু মোমোর ডিজাইনটা বানাতে হবে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তবে অবশ্যই আরও কয়েকবার তোমাদের এই ডিজাইনটা দেখিয়ে চেষ্টা করব শেখানোর। তো দেখতে পাচ্ছ এভাবে আমি বড় বড় করে কয়েকটা মোমো বানিয়ে ফেলেছি। এবার দেখো, এবার আমি দেখাচ্ছি একটা করে মোমো কী করে বেলবো আর করব। এরকম ছোট ছোট লুচি যেমন আমরা লেচি কাটি ঠিক সেরকম ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে নিতে হবে। তারপর কিন্তু পাতলা করে বেলেও নিতে হবে। খুব পাতলা পাতলা করে বেলবে। তো তোমরা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারো বা ময়দা গুঁড়ো দিয়েও বেলতে পারো। এখানে আমি হেলদি মোমো তৈরি করছি, সেই জন্য কিন্তু একটু ময়দা গুঁড়ো দিয়ে বেললাম। তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, সেক্ষেত্রে একটু তেলটা লাগবে যা তাই। এবার দেখো ফোল্ড করছি কি করে। এইভাবে প্রথমে ধরে নিয়েছি, তারপরে বাঁ হাতের ওপর এই মোমোর পুরটাকে রেখেছি, মানে পুর টোটালটা ধরে নিয়েছি। এভাবে ডান হাত দিয়ে কুচি করছি, বাঁ হাতে বুড়ো আঙুলটাকেও কাজে লাগিয়েছি। তারপর শেষের যে অংশটা সেটা কিন্তু এইভাবে চেপে 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 লম্বা করে দিতে হবে। এবার দেখো আর একটাও আমি তোমাদের সুবিধার জন্য করব, এটা কিন্তু হাতে রেখে নয়। এবার যারা হাতে রেখে মোমো তৈরি করতে একদমই পারবে না তাদের জন্য এটা শেয়ার করছি। এভাবে প্রথমে পাতলা করে বেলে নেবে। তারপরে আমি দেখো এখানেই কিন্তু মোমোর পুরটা মানে স্টাফিংটা দিয়ে দিলাম। চিকেন স্টাফিংটা দেওয়ার পর হাতে তুলিনি কিন্তু, দেখো এইভাবে প্রথমে দুটো কুচিয়ে নিয়ে এরমভাবে ধরে নিতে হবে। তারপরে আবার দেখো বাঁ হাতে করে কুচিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো ক্লোজ করে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। এরকম করে ছোট ছোট করে কুচি কুচি করে যতটা সম্ভব নিয়ে যাবে, দেখবে বেশ সুন্দর কিন্তু কুচিগুলো হয় আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমটা দু একটা হয়তো তোমাদের হবে না, তারপর দেখবে আস্তে আস্তে ঠিকঠাক মতন হতে থাকবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও করো, তাহলে পরে তোমরাও কিন্তু খুব সুন্দর মোমো তৈরি করে ফেলতে পারবে। তো সমস্ত স্টাফিং ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মোমোগুলো বেশ সুন্দর করে বানিয়েও ফেলেছি। এবার মোমোটাকে স্টিম করতে দেবো। তার জন্য কি করতে হবে দেখে নাও। এই মোমোগুলো এবার স্টিম করতে দেওয়ার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। তাতে প্রথমে একটু তেল বুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মোমোগুলো যখন হয়ে যাবে তুলতে সুবিধা হবে। তারপর একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি, তবে কারোর সাথে কারোর গায়ে যেন লেগে না যায়। সেক্ষেত্রে কিন্তু তোলার সময় যখন মোমোটা তৈরি হয়ে যাবে তোলার সময় ফেটে যায়, সেই জন্য একটু ফাঁক ফাঁক করে মোমোগুলো বসিয়ে দিয়েছি। আগে থেকে আমি একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবং সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই মোমোর পাত্রটাকে তার ভেতরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা মোমোগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। যখনই মোমোগুলো সেদ্ধ হয়ে যাবে দেখবে একটা চকচকে ভাব চলে আসে। এবার পরিবেশনের পালা। দেখো বন্ধুরা মোমোগুলো কতটা সুন্দর লাগছে। আমি দুরকম সাইজেরই কিন্তু মোমো বানিয়েছিলাম, বড় এবং ছোট। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এটার ভেতরটা কতটা জুসি হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর এটা বানিয়ে খাবে, খেয়ে দেখবে যে কতটা ভালো লাগে। আর এই মোমোর স্টাফিংয়ের ভেতর অবশ্যই কিন্তু বাটার ব্যবহার করবে, তাহলে খেতেও টেস্টি হবে আর ভেতরটাও জুসি হবে।
তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। হেল্পফুল মনে হলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।